5 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ভ্যাম্পার ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য যে ফাঁদ পেতেছিলেন সেই ফাঁদে ইরান পা দেয়নি, বরং অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে তারা যুদ্ধ চালিয়ে যাবে। কোনো অবস্থাতেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে 5 দিনের শক্তি বৃদ্ধির, শক্তি সঞ্চয়ের সুযোগ দেবে না। তাই গতকাল সারা রাত ধরে ইসরায়েলের বিভিন্ন শহরে উত্তর, মধ্য এবং দক্ষিণ ইসরায়েলে ধারাবাহিকভাবে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন জ্বালানির দাম কমাতে, এবং এই 5 দিন সময়ে ইসরায়েলের ইতিমধ্যেই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, নতুন করে আমেরিকা থেকে অস্ত্র সরবরাহ করে ইসরায়েলকে শক্তিশালী করা, যাতে করে ইসরায়েল নতুন শক্তি নিয়ে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। ইরানের কাছে ডোনাল্ড ট্রাম্পের সকল কৌশল জানা, তাই তারা আমেরিকা এবং ইসরায়েলকে নতুন করে সময় দিতে চায় না। এই মুহূর্তে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তারা যে আপার হ্যান্ড পেয়েছে, সেই আপার হ্যান্ডকে তারা কাজে লাগাতে চাইছে। অপরদিকে এতদিন ধরে পশ্চিমী দুনিয়ার মিডিয়া আপনাদের সামনে যে মিথ্যা কথা বলেছে যে এই যুদ্ধে ইসরায়েলে এখনো বিশেষভাবে মানুষের মৃত্যু হয়নি, কয়েকজন মাত্র সামান্য আহত হয়েছে। 2 people were lightly injured, 4 people are moderately hurt। অর্থাৎ 2 জন মানুষ সামান্য আহত হয়েছে, 4 জন ইসরায়েলি মানুষ সামান্য একটু ব্যথা পেয়েছে। এই সমস্ত খবর দিয়ে আসছিল রয়টার্স, বিবিসি বা এপি নিউজ। গতকাল ইরানের তাসনিম নিউজ এজেন্সি ইসরায়েলে কি ভয়ঙ্কর সংখ্যায় মানুষ মারা গিয়েছেন এই যুদ্ধে তার সংখ্যা প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সেই ভয়াবহ অবস্থা। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ইরান গ্রহণ করেনি এবং ইরান নতুন উদ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের যুদ্ধ বিধ্বস্ত ভয়াবহ অবস্থা ইতিমধ্যে যা সামনে এসেছে তা আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন আলোচনা শুরু করা যাক। আমি অধ্যাপক আব্দুল হালিম। পদাতিক চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গত রাতে ইরান তার অবস্থান অনড় রেখে হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে। আপনারা স্ক্রিনে যে ছবি দেখছেন, এই বহুতল ভবনে আক্রমণ করে ইরান, তারপর তাতে আগুন লেগে যায়। ইসরায়েলি ফায়ার ব্রিগেড তারা জল কামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে এই বাড়িতে। মাত্র 6 জন নাকি লাইটলি ইনজার্ড হয়েছে তাদের দাবি। ইসরায়েলের কাগজ জেরুজালেম পোস্ট তারা খবর করেছে ইরান লঞ্চেস মিসাইলস টুয়ার্ডস ইসরায়েল, সেভারাল ইম্প্যাক্টস রিপোর্টেড ইন সাউথ ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় তার ভয়াবহ প্রভাব পড়েছে ইরানি এই মিসাইল হামলায়। আল জাজিরা জানিয়েছে ইনজুরিজ ইন তেল আবিব আফটার ইরানিয়ান মিসাইল অ্যাটাক। তেল আবিব ইসরায়েলের রাজধানীতে ইরানি মিসাইল হানাতে বেশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে বলে দাঁড়িয়েছে। সাইরেন্স ইন সেন্ট্রাল ইসরায়েল, মধ্য ইসরায়েল, সেখানে সারা রাত্রি ব্যাপী সাইরেন বেজেছে। কিসের সাইরেন? ইরান থেকে ছোড়া হয়েছে ড্রোন, ছোড়া হয়েছে মিসাইল। সেই মিসাইল ইসরায়েলে আসতে পড়ার আগে সেখানকার সতর্ক বার্তা হিসেবে সাইরেন বাজতে থাকছে। ফলে ইসরায়েলি যে রক্তপিপাসু জনতা যারা যুদ্ধ চেয়েছিল এতদিন ইরানের সঙ্গে, তাদের রাতের ঘুম এখন হারাম হয়েছে। রাতের পর রাত তারা চোরের মতো মাটির তলায় গিয়ে বাংকারে ঘুমাতে বাধ্য হচ্ছে, ঘুম তাদের নেই চোখে। গোটা ইসরায়েল দেশে এখন মানসিক রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে, অনিদ্রাজনিত ব্যাধিতে ভুগছে গোটা রাষ্ট্র। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বেশ কয়েকটি বড় প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল এই রক্তপিপাসু নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর অপসারণ দাবি করে। ইরানের সরকার বদলাতে চেয়েছিল ইসরায়েল, সেই ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর অপসারণ দাবি করে এখন ইসরায়েলের মানুষ রাস্তায় নামছে। তারা এই যুদ্ধবাজ নেতাকে ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো দাবি করেছে ইসরায়েলি জনতা। যুদ্ধের আজ 25তম দিন। এতদিন ধরে পশ্চিমী দুনিয়ার কোনো মিডিয়া আপনাদের সামনে ইসরায়েলে কতজন মানুষ মারা গেছে সেই বিষয়ে কোনো সঠিক তথ্য দেয়নি। বিবিসি, রয়টার্স, সিএনএন, এপি নিউজ, যতগুলো সংবাদ সংস্থা কথা বলবেন পশ্চিমী দুনিয়ার, কেউ ইসরায়েলের বিষয়ে সঠিক তথ্য পৃথিবীকে দেয় না। গতকাল ইরানের পক্ষে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ গতকাল জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েলে 1281 জন মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে।
ইসরায়েল চেয়েছিল কেবলমাত্র ইরানকে ধ্বংস করতে, কেবলমাত্র ইরানের সকল নেতাকে খুন করতে চেয়েছিল। সেই ইসরায়েল কিন্তু তার দেশের মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি। একজন যুদ্ধবাজ নেতা গোটা দেশের মানুষকে এখন মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়েছে তার এই সর্বনাশী আগ্রাসী